সাল্লামের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অগণবিজি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আকিমিস সালাহ, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। অগণবিজি কিভাবে নামাজ প্রতিষ্ঠা করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুস্কি মুস্কি হাসেন আর ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, জায়গা মতো আসছো, আসো আসো, সাল্লু, নামাজ আদায় করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। দৌড়ে আপনার কাছে আসলাম, আপনিও বলেন সাল্লু, নামাজ আদায় করো। অগণবিজি নামাজ কিভাবে প্রতিষ্ঠা করে, কিভাবে আদায় করে আমরা তো বুঝি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো এইভাবে আমি নবী নামাজ আদায় করি যেইভাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহু আকবার করে দাঁড়াইলেন। দাঁড়াইয়া নবীজি তো নামাজ শিক্ষা দিতেছে। কি করতেছে? কথা কয় না, বোঝা লাগবে তো। কি করতেছে? নামাজ শিক্ষা দিতেছে। নবীজি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। এবার সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আল্লাহু আকবার বলে এই যে হাত বাঁধলা, এই তাকবীরটার নাম হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরটা যখন দিবা, এই তাকবীরটা দেওয়ার পর দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইবা, এখন কেউ যদি এসে বলে আসসালামু আলাইকুম, সালামের উত্তর দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? দেওয়া যাবে না। কেউ যদি এসে বলে ও সলিমউদ্দিন কেমন আছো, তাইলে কথা বলা যাবে? যাবে না। অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা যখন তাকবীরে তাহরিমা পড়লাম, এরপরে দুনিয়ার সমস্ত কাজ আপনার আমার জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আমাদের মা বোনদের ভিতরে অনেক মা বোন আছে, দেখবেন সারাদিন কাজ করতে করতে জোহরের নামাজ আদায় হয় নাই, আসরের সময় হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখতেছে মুরগের আওয়াজ শোনা যায়, নামাজের মধ্যে দেখেই দেখা যায় চুপটা বাঁকা করে তাকায় দেখে যে ডানের মধ্যে মুরগ এসে লাগছে, এইখানে তো একটা আমার আছে, বাকি অন্যের। দেখা যায় নামাজের থেকে এইবার এরকম করে না, এই কাজটা হারাম। এই জন্য এই সমস্ত নামাজ আমাদের কোনো কাজে আসবে না। রাসূল বলছেন আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, তাকবীরে তাহরিমা, এই তাকবীরের পরে দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামাজ তো ছিল এমন, ভাই, সাহাবীরা নামাজে দাঁড়াইছে, সাহাবীদের শরীর থেকে তীর বের করে নিছে, সাহাবীরা বলতেই পারে না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করা লাগবে ওইভাবে যে আমি আমার মালিকের সামনে দাঁড়াইলাম, আমি আমার মালিককে দেখতেছি। যদি আমার মাথায় এটা না আসে যে আমি আমার মালিককে দেখি না, অন্তত পক্ষে এটা কাজ করা লাগবে যে আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছে। আপনি যদি দেখেন পুলিশ দাঁড়ানো আছে, তাইলে আপনি কি জীবনে চুরি করতে চাইবেন? এমনিতেই করবো না, বলবো পুলিশ দাঁড়ানো আছে, যদি চুরি করি সোজা গ্রেফতার করে জেলে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়ায় আর তার ভিতরে যদি এই কাজটা করে যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে, তাহলে তার মন কখনো অন্যদিকে যাবে না। আমার বন্ধুগণ, তাহলে নামাজ আদায় করতে হবে কিভাবে? খুশু খুদুর সাথে। আর ইবাদত বলা হয় কাকে? ইবাদত। আমি নামাজও পড়লাম, সমস্ত পাপের কাজ করলাম, ওইটাকে ইবাদত বলে না। এই ইবাদত আপনার আমার কোনো কাজে আসবে না। ইবাদত হচ্ছে এটা, আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহর আদেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী যেই কাজগুলা হবে, এই কাজগুলোর নাম হচ্ছে ইবাদত। বুঝে আসছে ইবাদত কাকে বলে? আমরা যদি এইভাবে চলাফেরা করতে পারি, তাহলে নামাজ আমাদেরকে সমস্ত পাপের কাছ থেকে হেফাজত করবে। আমার বন্ধুগণ, আমরা এখন এত সময় কি আলোচনা করলাম? আল্লাহর ইবাদত। এখন আসেন, পারিবারিক জীবনে ইবাদত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? পারিবারিক জীবনে ইবাদত আছে। পারিবারিক জীবনে ইবাদত কি? আপনি স্বামী, আপনার স্ত্রীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে, আপনার মা বাবার সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনি স্ত্রী, আপনার স্বামীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। ওইগুলা ইবাদতের অন্তর্ভুক্ত। বর্তমান সময় তো এমন, স্বামী স্ত্রী এমন হয়, স্বামী সহ্য করতে পারে না স্ত্রীর কথা, আর স্ত্রী সহ্য